সন্ধ্যায় আলো ঝলমলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা। সাবওয়ে থেকে বের হতেই চোখে পড়ে একের পর এক বাংলাদেশি স্টল। খোলা জায়গায় বিক্রি হচ্ছে দেশের ঐতিহ্যবাহী পণ্য, লুঙ্গি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, তসবি, জায়নামাজ, শিশু খেলনা। আরও আছে বাংলাদেশের ডাব ও ঠান্ডা আখের রস। হেজাব, তারপরে আতর, জায়নামাজ, তসবি, এগুলা। ডাব আছে $5, আখের রস আছে $4, এবং আমাদের ভিতরে এখানে ডিসপেন্সারি আছে, কুকারিং মাল আছে, ইত্যাদি সব জিনিস আমাদের এখানে পাওয়া যায়। কেউ ঠেলছেন ছোট কাঠের ট্রলি, কেউ বা নিজের মতো করে সাজিয়েছেন ভ্যান গাড়ি। দেশি পণ্য, সাশ্রয়ী দাম, ক্রেতার অভাব নেই। এই যেন প্রবাসেও দেশের ঘ্রাণ। বাঙালিয়ানার যে জিনিসপাতিগুলো আছে, ডাব বলেন, আপনার ফুচকা আছে, আবার অনেক দেশীয় রেস্টুরেন্ট আছে, সব মিলিয়ে এদিকে আসা হয়। আমাদের বাংলাদেশে পণ্য জাতীয় সবকিছু আছে এখানে, যেখানে বাংলাদেশের সবকিছু আমরা এখানে ফিল করি যে আমরা বাংলাদেশে আছি। কিছু ব্যবসায় আছে বৈধ লাইসেন্স, আবার অনেকেই চালাচ্ছেন ক্যাশ অন হ্যান্ডে নির্ভর করে। তবুও ক্লান্তি নেই, কারো চোখে আছে টিকে থাকার বাস্তব লড়াই। বেশিরভাগ আমাদের কাস্টমার হলো বাঙালি কাস্টমার, তারপর ইন্ডিয়ান আছে, তারপর হলো আপনার মেক্সিকান কিছু কাস্টমার আছে আলহামদুলিল্লাহ সবগুলো ভালোই ব্যবসা হচ্ছে। আজকে 2 বছর যাবত ব্যবসা করতেছি, আলহামদুলিল্লাহ ভালোই ব্যবসা হয় এখানে। আমাদের বাংলাদেশে পণ্য জাতীয় সবকিছু আছে এখানে। এই খোলা বাজার কেবল পণ্য বিক্রির জায়গা নয়, এটি প্রবাসে বেঁচে থাকার এক নিঃশব্দ সাক্ষ্য। রোদ, বৃষ্টি, বরফ সব উপেক্ষা করে প্রতিদিনের উপার্জনে চলছে এখানকার ব্যবসায়ীদের সংসার, আর টাকা পাঠানো হচ্ছে দেশের প্রিয়জনদের কাছে। এসব ক্ষুদ্র ব্যবসার পেছনে আছে কঠোর পরিশ্রম আর একরাশ স্বপ্ন। ফুটপাতের এই আয় দিয়েই অনেকেই চালাচ্ছেন সংসারের খরচ, আবার কেউ ছেলে মেয়েদের পড়াচ্ছেন স্কুলে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।